কিভাবে এক বিশ্বাসঘাতক বদলে দিল বাংলার ইতিহাস। 1757 সাল একটা সকাল, পলাশীর প্রান্তরে দাঁড়িয়েছিল বাংলা। সামনে ব্রিটিশ সেনা আর পিছনে নিজের লোকদের বিশ্বাসঘাতকতা। এই দিনটা বদলে দিল বাংলার ভবিষ্যৎ। নবাব সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাবদের একজন। কোম্পানির বেনিয়ারা তখন কলকাতায় শক্তি গড়ে তুলেছে। সিরাজ প্রতিরোধ করেন, ইংরেজদের গুদামঘর ধ্বংস করেন, কিন্তু সেটা ছিল যুদ্ধের শুরু মাত্র। মির্জাপুর কত মৃদু হাসি তার, এই হাসির মাঝেই লুকিয়ে আছে বাংলার মানুষদের সাথে করা বিশ্বাসঘাতকতার ছাপ। নবাব সিরাজউদ্দৌলার একজন বিশ্বস্ত সেনাপতি ছিল মির্জাপুর, কিন্তু তিনি চেয়েছিলেন সিংহাসন। তার লোভ ছিল অত্যন্ত প্রখর। তার সাথে হাত মিলাই জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুর্লভ, ক্লাইভ আর ব্রিটিশরা এই বিশ্বাসঘাতকদের দিয়ে গড়ে তুলে ষড়যন্ত্রের জাল। যুদ্ধের দিন 23 জুন 1757। পলাশীর ময়দানে সিরাজের 50,000 সৈন্য, কিন্তু মির্জাপুর, রায়দুর্লভ কেবল দাঁড়িয়েই রইল, কিছুই করল না। সিরাজের কয়েকজন অনুগত সৈন্য লড়ল, কিন্তু পরাজয় ছিল সময়ের অপেক্ষা। মির্জাপুরের বিশ্বাসঘাতকতার কারণে সেই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজয় বরণ করে এবং সেই যুদ্ধ থেকে পলায়ন করে। পলায়নের পর ধরা পড়েন এবং তাকে হত্যা করা হয়। বাংলা চলে যায় ইংরেজদের হাতে। এখান থেকেই শুরু হয় উপনিবেশের দুঃস্বপ্ন। 190 বছরের এক দীর্ঘ শাসন। একটা যুদ্ধ, একটা বিশ্বাসঘাতকতা আর এক বিশাল ইতিহাস। পলাশীর যুদ্ধ কেবল একটা পরাজয় নয়, এটা একটা সময়ের মোড়। আর মির্জাপুর, ইতিহাসে তার নাম আজও বিশ্বাসঘাতক বলেই উচ্চারিত হয়। এমন ঐতিহাসিক সত্য জানতে সাবস্ক্রাইব করুন ব্লগার শাহেদ। কমেন্ট করে বলুন পরের ভিডিওতে কোন ইতিহাস দেখতে চান।